হ্যালো, শুনতে পাচ্ছিস? কি করছিস রে? আজ পাবজি খেলবি তো? রনি, এবার ফোনটা রাখ, স্কুলের জন্য দেরি হয়ে যাবে। মা, 1 মিনিট, একটু কথা বলে নি। ফোনের দিকে এত মন আর স্কুলের হোমওয়ার্ক হলো না। আমাদের ছোটবেলাতে মোবাইল ছিল না। আমরা খেলাধুলো করতাম, গল্প শিখতাম, বন্ধুদের সাথে সময় কাটাতাম। মোবাইল ভালো, কিন্তু যদি শুধু তার মধ্যে দিন শেষ করো তাহলে শরীরও খারাপ হবে, মনও সুস্থ থাকবে না। কিন্তু মা, আমার সব বন্ধু গেম খেলে। তাই বলে তুমি যদি দিনরাত খেলি, পড়াশোনা হবে কি করে? একটা গল্প শোন। এক ছেলে ছিল, তার নাম রাজ। তার কাছে একদিন তার বাবা নতুন মোবাইল দিল। প্রথমে সে খুব পড়াশোনা করত, কিন্তু ধীরে ধীরে গেম আর ভিডিওতে এডিক্টেড হয়ে গেল। পরীক্ষার দিন হলো, তার রেজাল্ট হলো খারাপ। তখন সে বুঝল মোবাইল ভালো, কিন্তু শুধু খেলতে হলে জীবন থেকে শিক্ষা চলে যাবে। তাহলে মোবাইল খারাপ না, আমাদের ব্যবহার ভালো হতে হবে, তাই তো? ঠিক বলেছিস। আজ থেকে একটা নিয়ম, মোবাইল পড়াশোনার জন্য 1 ঘন্টা, গেম খেলার জন্য শুধু সময় শেষ হলে হাফ ঘন্টা। আর বাকি সময় বন্ধুদের সাথে খেলা, বই পড়া, ছবি আঁকা, যেখানে তুমি নিজের মনকে খুলে দিতে পারবে। ঠিক আছে মা, আজ থেকে তাই করব। তোমরা যেমন বললে, অ্যান্ড ভালো রেজাল্টও নিয়ে আসবো, কথা দিলাম। মা, খুব ভালো রেজাল্ট হয়েছে। আই গট 80% ইন অল সাবজেক্টস। বাবা, মা, তোমরা ঠিক বলেছিলে, মোবাইল আমাদের বন্ধু হতে পারে, কিন্তু সেটা আমাদের শাসক হওয়া উচিত না। সাব্বাস আমাদের ছেলে।